জয় নিতাই, জয় শ্রী রাধেশ। শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ের 11 নম্বর শ্লোক। যজ্ঞ দ্বারা দেবগণকে সন্তুষ্ট করো, তাহাতে ইষ্ট লাভ হইবে। দেবগণের পূজা করিলে দেবগণ ইষ্টদান করিয়া থাকেন। যে দেবগণের পূজা করে না সে চোরের তুল্য। যজ্ঞান্ন খাইয়া লোকে পাপমুক্ত হয়। যে রান্না করিয়া কেবল নিজের উদর পূরণ করে সে পাপ আহার করে। অর্থাৎ যজ্ঞের অন্ন খেয়ে মানুষ জীবন ধারণ করলে সেটা পুণ্যজনিত অন্ন হয়, আর না হলে ভগবানকে না দিয়ে খেলে সেটা পাপের অন্ন ভোজন করা হয়। যজ্ঞ কর্মময়, যজ্ঞ হইতে মেঘ, মেঘ হইতে অন্ন, অন্ন হইতে জীবের জন্ম হয়। কর্মদেবাশ্রিত ব্রহ্ম হইতে বেদের সৃষ্টি। সর্বব্যাপী ব্রহ্ম যজ্ঞে প্রতিষ্ঠিত থাকেন। যে ব্যক্তি কর্মের অনুষ্ঠান করে না সে পাপী ও ইন্দ্রিয় আসক্ত, তাহার জীবন বৃথা। যে ব্যক্তি আত্মাতে সন্তুষ্ট থাকেন তাহার কর্তব্য বলিয়া কিছুই থাকে না। সেই ব্যক্তির কর্মে বা অকর্মে পাপ পুণ্য কিছুই হয় না। সেই ব্যক্তি সিদ্ধি লাভের জন্য অন্যের আশ্রয় নিতে চায় না। হে অর্জুন, তুমি আসক্তি ত্যাগ করিয়া কর্ম করো। অনাসক্ত ব্যক্তি মোক্ষ লাভ করে। জনকাদি মণিগণ নিজ নিজ কর্তব্য পালন করিয়াই সিদ্ধি লাভ করিয়াছিলেন। অতএব তোমার নিজ কর্তব্য কর্ম করা উচিত। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করেন সাধারণ মানুষ তাহা অনুসরণ করেন। হে অর্জুন, ত্রিভুবনে আমার কর্তব্য কর্ম কিছুই নাই, প্রাপ্ত কিছু নাই, তবু আমি কর্ম করিয়া থাকি। আমি কর্ম না করিলে জনগণ আমার অনুসরণ করিবে এবং তাহারাও আর কর্ম করিবে না। তখন লোকে কর্মহীন হইয়া উচ্ছন্নে যাইবে, প্রজা নষ্ট হইবে, ফলে আমি সংকটের কারণ হইব। অজ্ঞান ব্যক্তি ফল লাভের আশায় কর্ম করে, আর জ্ঞানী ব্যক্তি ফলের আশা ত্যাগ করিয়া লোক শিক্ষার জন্য কর্ম করে। জ্ঞানী ব্যক্তি মুখে কিছু না বলিয়া কর্ম করিয়া যাইবেন, নিজে কর্ম করিয়া তিনি ফলাসক্ত অজ্ঞান ব্যক্তিকেও কর্মে নিয়োজিত করিবেন। প্রকৃতির গুণে কর্ম করা হয়, অথচ অজ্ঞান ব্যক্তি বলে আমি কর্ম করি। তত্ত্বজ্ঞ ব্যক্তি গুণ ও কর্ম থেকে পৃথক আমাতে জানেন, তাই তিনি নিজেকে কর্তা মনে করেন না এবং আসক্ত হন না। অর্থাৎ যিনি ভগবানকে জানেন তিনি নিজেকে কর্তা বলে মনে করেন না। অজ্ঞান ব্যক্তি প্রকৃতির প্রভাবে মুগ্ধ থাকে, তাই জ্ঞানী ব্যক্তি তাহাতে বিচলিত করিবেন না। হে অর্জুন, সর্বকর্মফল আমাতে সমর্পণ করিয়া এবং কামনাহীন ও মমতাহীন হইয়া যুদ্ধ করো। আমার বাক্যে শ্রদ্ধাবান হইয়া কর্ম করিয়াও কর্মী চিরমুক্ত হইয়া থাকে। যে আমার বাক্য পালন করে না, বরং সর্বদা আমার দোষ ধরে, সে অজ্ঞান ব্যক্তি অবিবেকী, তাহাকে নষ্ট বলিয়া জানিবে। জ্ঞানী ব্যক্তিও প্রকৃতির প্রভাবেই চালিত হয়। কামনাশূন্য না হইলে ইন্দ্রিয় দমন করিয়া কি লাভ? প্রাণীগণ প্রকৃতির অনুসরণ করে, জ্ঞানবান ব্যক্তিও নিজের প্রকৃতির অনুরূপ কর্ম করিয়া থাকে। বিষয়ের ভোগের দ্বারা ভোগের বাসনা বাড়ে, কমে না। ইহাতে মুক্তি নষ্ট হয়। ইন্দ্রিয় সমূহের নিজ নিজ বিষয়ে অনুরাগ ও বিদ্বেষ থাকিবেই, এই দুটির বশীভূত হইও না। নিজ ধর্ম দোষযুক্ত হইলেও পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ, নিজ ধর্মে মৃত্যু হইলেও ভালো। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, অনিচ্ছুক ব্যক্তি পাপ করে কেন? তাহাকে পাপ করায় কে? শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, কাম ও ক্রোধ এই দুটি দুর্জয় রিপু। রজগুণ হইতে ইহাদের উৎপত্তি, ইহারা মুখ্যের বিরোধী। যেমন ময়লা দর্পণকে, ধূম অগ্নিকে, জরায়ু গর্ভকে ঢাকিয়ে রাখে, কামও সেই রূপ জ্ঞানকে ঢাকিয়ে রাখে। হে অর্জুন, কাম জ্ঞানীর চিরশত্রু, ইহা জ্ঞানীর জ্ঞানকে ঢাকিয়ে রাখে। মন বুদ্ধি ইন্দ্রিয় ইহারা কামনার স্থান। কাম এই সকলকে আশ্রয় করিয়া মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করিয়া রাখে। হে অর্জুন, আগে ইন্দ্রিয় সংযম করো, তবেই কামকে জয় করিতে পারিবে। ইন্দ্রিয় সকল বড়, ইন্দ্রিয় সকল অপেক্ষা মন বড়, মন অপেক্ষা বুদ্ধি বড়, বুদ্ধি অপেক্ষা আত্মা বড়। হে অর্জুন, আত্মা সর্বশ্রেষ্ঠ, ইহা বুঝিয়া স্থির মনে কামরূপ রিপুকে দমন করো। ইতি 3য় অধ্যায় সমাপ্ত। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।